আজকে সকাল থেকে কি ঠান্ডা পড়েছে বলো। আজকে আমার উনি কাজের চাপের জন্য বাজার যেতে পারেননি। ঘরে মাছ মাংস ডিম কিছুই ছিল না। দুদিন আগেই তো সয়াবিন করেছি, আজকে আবার সয়াবিন করতে হবে। তো ভাবলাম এই সয়াবিনটাকে একটু অন্যরকম করে করি। একই রান্না দুদিন পর পর খেতে কারই বা ভালো লাগে বলো। তো আজকে একটু অন্যরকমভাবে করলাম। কড়াইতে আমি 3 চামচ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে এরকম চৌকো করে ক্যাপসিকাম একটা, টমেটো দুটো, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোর এরকম করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। টমেটোর পিউরি আমি আলাদা করে রেখেছি, ওটা আমি পরে মশলার সঙ্গে দিয়ে দেবো। এটা হালকা নরম করে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না যাতে গলে না যায়। এবার এটা সাইড করে রেখে দিলাম। এখানে 150 গ্রাম সয়াবিন আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে চিপে নিয়েছি, জলটা ভালো করে। এবার ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। ওই সয়াবিনগুলো এর মধ্যে ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে করলে না এর টেক্সচারটা দারুণ আসে আর স্বাদও খুব ভালো হয়। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, গোটা ধনে, গোলমরিচ, দারচিনি, 2টো ছোটো এলাচ আর জয়িত্রী সামান্য, আর একটা তেজপাতা। মশলাগুলো হালকা গরম করে তুলে আলাদা করে রেখে দেব। এবার যে কড়াইতে আমি ক্যাপসিকাম টমেটো ভেজেছিলাম সেই কড়াইতেই সামান্য একটু তেল যেটা ছিল ওই তেলের মধ্যেই পেঁয়াজ একটা বড় আর রসুন বেশ খানিকটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 7-8টা কাজু, তোমরা চাইলে চিনেবাদামও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ওই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম তার যে সাইড পোর্শন আর পিউরি বেরিয়েছিল সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1.5 ইঞ্চি মতো আদা কুচি। এবার আমি মিক্সিং জারে ওই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা আর এই আদা রসুন পেঁয়াজ কাজুর যে ভেজে রাখলাম এখন সেটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তোমরা ভাজা মশলাটা আলাদা করে গুঁড়ো করে রাখতে পারো, আমার কাছে সময় ছিল না তাই একসঙ্গে করে দিলাম। কড়াইতে আরেকটু তেল দিয়ে 2 চামচ মতো দিয়ে দিলাম জিরে ফোড়ন আর ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটা পুরোপুরি অপশনাল, যদি ভালো না লাগে দেবে না, কিন্তু কাসুরি মেথি দিলে সয়াবিনে একটা দারুণ টেস্ট আসে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আজকে আমি আলু দিইনি, এর আগের দিন আলু দিয়েছিলাম এর মধ্যে, ওটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো পরিমাণ মতো 2 বাটি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে পারো, ওটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার কাঁচা লঙ্কা 4টে চেরা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 8-9 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম, দেখো এরকম হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব। তারপর গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এবার সার্ভিং প্ল্যাটারে এটা সার্ভ করে নিয়েছি। গার্নিশের জন্য আমার কাছে ক্রিম ছিল, ক্রিম দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, ঘি গরম মশলা দিয়েও তোমরা করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।